তিনি একজন বাগানদের বুদ্ধিমান এবং বড় সাহসী মানুষ ছিলেন। হযরতে ওমর তিনি কাজের বেলায় তিনি বড় কুস্তি করে এবং বড় পালোয়ান ছিলেন। 17 জন শিক্ষিত মানুষের মধ্যে হযরত ওমর ছিলেন বাগান একজন শিক্ষিত মানুষ। কোথাও যদি কোন জায়গা যদি ঝামেলা লাগতো, আগে তো বাগান 30 বছর 20 বছর 40 বছর ধরে একটা ঘটনা লেগে ঝামেলা যুদ্ধ চলত। ওই যুদ্ধ মীমাংসা করার জন্য হযরত ওমরকে বাগান ডাক দিতেন, ভাইরা আমার। এবার হযরত ওমর চিন্তা করেন, আমার বাড়ি একজন দাসী, এই দাসী কালেমা পড়ে নবীর হাতে মুসলমান হলেন। এই কোরআনের মধ্যে কি পেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কি দেখেছেন আমার জানা নাই। তবে আমি এত বিদায় না, আমার দাসী কিছুতেই কালেমা ছাড়েন না। ও মুসলমান, আমার নবীকে জানতে হবে, চিনতে হবে। আমার নবীকে জানতে হবে, চিনতে হবে। আমার নবীর গাড়িতে যদি চলে, তবে বাগান এই গাড়ি ঠিক আপনাকে বেহেশতে পৌঁছায়া দিবেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ও মুসলমান, জীবন কিন্তু ফুরায় যাচ্ছে। আমাদের জীবন কিন্তু বেশি দিন না, সময় নাই। কখন কোন সময় মালাকার মউত এসে হাজির হয়ে যায়। সোহাগ বাগানেরা এবার বাগান, এবার ওমর চিন্তা করে এই গাছে কি ছিল। আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছেড়েছে আমার জানা নাই। এত পিটাই না, কিছুতেই তো কালেমা ছাড়ে না। এবার তিনি গভীর রজনীতে বাগান দাঁড়ায় আছে। দেখি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বের হয়, আমি তার পিছে লেগে যাব। এবার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাগান বের হয়, চলে যাচ্ছেন গভীর রজনীতে। কাবা ঘরের ভিতরে বাগান প্রবেশ করলেন। কাবা ঘরের ভিতরে প্রবেশ করে ভাইরা আমার কোরআনুল কারীম বাগান সূরা আফফার তেলাওয়াত করতেছে। এবার হযরত ওমর চিন্তা করতেছে, জীবনে বহু কবিতা আমার জীবনে মুখস্থ আছে, এইরকম কবিতা আমি আজ আমার জীবনে কখনো দেখে নাই। আমার মনে হয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের উপরে বড় উচ্চমানের কবি হয়ে গেছেন। ভাইরা আমার, যখনই মনে মনে চিন্তা করতেছেন আমার জীবনে এত সুন্দর তেলাওয়াত আমার জীবনের জানা নাই, আর আমি জীবনে জিন্দেগিতে কোনোদিন তেলাওয়াত শুনি নাই। বাগান রে, আপনি যদি কোরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত করেন, প্রতিদিন যদি তেলাওয়াত করেন, কোরআনের প্রতি আপনার একটা টান এসে যাবে। আল্লাহর নবী বলেন, কোরআন যখন কোন বান্দা তেলাওয়াত করেন, এই কোরআনটা আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর নিকটে। আল্লাহ প্রতিদিন আমার জন্য আমাকে তেলাওয়াত করাচ্ছে। আল্লাহর নবী বলেন, কোরআনটার জন্য দুনিয়াতে নূর হয়ে যাবে, দুনিয়াতে নূর হয়ে যাবে। কোরআন যখন তেলাওয়াত শুনতেছে ওমর বাগান এবার স্তব্ধ হয়ে যাচ্ছে। আমার জীবনে এত সুন্দর তেলাওয়াত জীবনে শুনে নাই। যে ওমর বাগান ইসলামের বড় শত্রু ছিলেন, সেই ওমর নবীজি এই পবিত্র বাণী যখন তেলাওয়াত শ্রবণ করতেছেন, তিনি বলছেন, আমার মনে হয় তিনি মুসলমানের কবি হয়ে গেছেন। এই
কথা যখন মনে মনে যখন বাদাম কল্পনা করতেছেন, ঠিক তেমনি আমার নবীর কণ্ঠে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আমা বিকৌলি শাইর। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? এটা কোন কবির কথা নয়, এটা কোন কবির কথা নয়। আবার তেলাওয়াত করেন, ওমা হুয়া বিকৌলি শাইর কলিলাম মা তুমিনুন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? বলছেন যে এটা কোন কবির কথা নয়, অল্প সংখ্যক লোক ঈমান গ্রহণ করে থাকে। ভাইরা আমার, ওমর মনে মনে চিন্তা করল, আমি মনে মনে কল্পনা করলাম তিনি হয়তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের একজন, তিনি কবিও হয়ে গেছেন। আর ঠিক তেমনি ভাবে বলতেছেন তিনি এটা কোন কবির কথা নয়, এটা মহান বার্তা বাহকের কথা হবে। এবার ওমর মনে মনে চিন্তা করেন তিনি কবি নয়, তিনি বড় কবির সাথে তিনি একজন বড় গণক হয়ে গেছেন। কারণ গণক না বলে আমার মনের কথা কেমন করা জানবে? ভাইরা আমার, যখন কল্পনা যখন ভিতর দাঁড়িয়ে হয়ে গেছে, ঠিক তেমনি আমার নবীর কণ্ঠ থেকে আমার আল্লাহ প্রকাশ করে দিলেন, ওয়ালা বিকৌলি কাহিন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? এটা কোন গণকের কথা নয়, এটা কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোকই উপদেশ গ্রহণ করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার ওমর মনে মনে চিন্তা করলেন, আমি যখন কবির কথা বলছি, কবির কথা বলার সঙ্গে সঙ্গে তিনি তা কোন কবির কথা, আমি মনে মনে ভাবলাম হয়তো তিনি বড় একজন গণক হয়ে গেছে। তারপরে বলতেছেন এটা কোন গণকের কথা না। এবার তিনি কল্পনা করতেছেন এই কারণটা কোথায় থেকে নাযিল হয়, কারণটা কি? ঠিক তেমনি ভাবে আমার নবীজির কণ্ঠ থেকে তেলাওয়াত করে শোনায় দিলেন, তানজিলু, বলেন তানজিলু মির রাব্বিল আলামিন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? এটা মহান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার ওমর স্তব্ধ হয়ে গেলেন। আমি মনে মনে যা বলি সেটাই তার উত্তর প্রতি উত্তর দিয়ে দিতে। ওমরের ভিতরে বাজার নড়াচড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ এই মক্কার জমিনে দুইজন ব্যক্তি সবচাইতে বীর বাহাদুরি, তার মধ্যে আল্লাহ এক নাম্বার হলো ওমর, আর দুই নাম্বার হলো আবু জেহেল। আল্লাহ ওমর অথবা আবু জেহেলকে আমার ইসলামের ডাক
বানায়া দাও। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। যে কোনো একজন এই মক্কার জন্য সেরূপ মানুষে মারামারি, হানাহানি, কাটাকাটি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ দিয়ে গোটা মক্কা নগরে ছায়া গেছে। জীবন্ত কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হবে। ভাইরা আমার, এবার ওমরের ভিতরে বাদাম কেমন যেন পরিবর্তন শুরু হতে লাগে। এবার ওমর চলে গেলেন, চলে যাওয়ার পর কাফেরদের কাছে, নেতাদের কাছে চলে গেলেন। ওই সময় বাদাম আবু বকরের একটা দোয়া বৈঠকে মিটিং করতেছেন। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি মারতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, আর 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এবার এই কাদের মেলায় দাম দোয়া বৈঠকে এই জনসভার মধ্যে একজন ব্যক্তিও হাত উঠায় না। এবার ওমর দাঁড়ায় গেলেন, গাঙ্গার তরবারি নিয়ে, আমি রাজি, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে এনে তোমার দরবারে আমি হাজির করব। তা যদি না করি আমি খাত্তাবের বেটা ওমর নাম। এবার লঙ্কা তরবারি নিয়ে বের হয়ে চলে যায়। হযরত ওমর ছিলেন বাদাম সুন্দর দেহের অধিকারী একজন যুবক। ভাইরা আমার, শক্তিশালী যুবক। এবার হযরত ওমর লঙ্কা তরবারি নিয়ে রওনা হয়ে চলে যায়। প্রতিমধ্যে দেখা যায় একজন মুসলিম, তার নাম হলো বাদাম নাইম। এই নাইম বলতেছেন, ওমর রে তুমি কোথায় যাও, কোন জায়গায় যাও, তোমার তো মন মানুষের যেটা ভালো না। এবার ওমর বলতেছেন, নাইম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য আমি বের হয়েছি। নাইম বলতেছেন, আমার বিশ্বাস হয় না, তবে আমি বলি ওমর, নবীজির একটা প্রথম তুমি জীবনে জিন্দেগিতে কোনদিন কাটতে পারবেন না। ওমর তাকায় দেখতেছেন, মনে হয় সবে মাত্র তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমরের দৃষ্টিটা বাদাম ফিরাইয়া দিতেছে। ওমর রে, তুমি নবীজির মাথা কাটার আগে আমি তোমার একটা পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো, আমি জানবো তুমি নবীজির মাথা কেটে আনতে পারো। দুই চোখের পানি ছেড়ে দিন নাই কাঁদতেছে। তুমি আমার এই শুভকাল তুমি বাধা দিও না, তুমি আমার কাছ থেকে সরে দাঁড়াও। বলে না ভাই নাইম রে, নাইম বলতেছে ওমর, তোমার এই পরীক্ষায় তুমি যদি দিতে পারো। বলে কি পরীক্ষা? বলে 3 দিনকার ছাগলের বাচ্চা, এই 3 দিনকার ছাগলের বাচ্চাকে আমি করে তুলে নেব, নিয়ে 1 2 3 বলবো, বলার সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে আমি ছেড়ে দেব। বাচ্চাটা ছেড়ে দেওয়ার সাথে সাথে মায়ের স্তনে লাগার আগে তুমি এই বাচ্চাটাকে ধরতে যদি পারো, আমি জানবো তুমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে পারো। এবার বলতেছেন, এটা তো একটা দুঃসহ ব্যাপার। ও কাদের মেলায় আমার সঙ্গে কবি ছিল না, আমার সামনে দাঁড়ান, তুমি আমার সঙ্গে ঠাট্টা করো না, আমার পদের কাছ থেকে তুমি সরে দাঁড়াও। বলতেছেন, ভাই তুমি এই পরীক্ষায় যদি পাস করতে পারো, আমি জানবো তুমি
আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ ইসলামের মাথা কেটে আমার মাথা কেটে আনতে পার ভাইরা আমার। এবার ওমর বললেন ঠিক আছে আমি রাজি। 3 দিন ছাগলের বাচ্চাকে নাই বলে তুলে নিলেন, বলে তুলে নিয়ে এবার ছাগলের কানে বাচ্চার কানের সঙ্গে মুখ লাগায় বাচ্চা রে ছাগলের বাচ্চা রে তুমি 3 দিন অবশ্য একটা ছিল, তুমি ছাগলের বাচ্চা, আমি তোমার কানের সাথে আমি মুখ লাগায় বললাম আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ ইসলামের সঙ্গে একটা পরীক্ষা শুরু হয়েছে। তুমি যদি ওমরের হাতে যদি আজকে ধরা পড়ে যাও তাহলে আমার নবীজির মাথা কিন্তু কাটা পড়ে যাবে। খবরদার রাখাবে, খবরদার ছাগলের বাচ্চা তুমি ওমরের হাতে তুমি ধরা দিও না। এবার বাজারদের নাই তাকায় দেখতেছেন ছাগলের দুটো চোখের পানি, ওই বাচ্চাটার 2 চোখ দিয়ে পানি টস 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 করে ভরা করতেছেন। এই জমিনের উপরে পশু পাখি আমার নবীকে ছিল, মানুষ হয়ে কিন্তু আমরা আমাদের নবীকে চিনতে পারলাম না। 3 দিন ছাগলের বাচ্চা আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আকাশের দিকে মুখ করে বলে আল্লাহ আমার শরীরের মধ্যে তুমি এমন একটা শক্তি তৈরি করে দাও যাতে করে যাতে করে আমি মায়ের কাছে যায় হাজির হতে পারি। 2 চোখের পানি ছেড়ে দিয়ে বহু ভাষায় কাঁদতেছেন। এবার নাই বলতেছেন ওমর তুমি রেডি হয়ে যাও। এবার ওমর বলতেছেন আমি রেডি হয়ে গেলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার বাজানতে 1 2 3 বলার সঙ্গে সঙ্গে এই 3 দিন ছাগলের বাচ্চাকে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ছাগলের বাচ্চা তার মায়ের স্তনে দুধ খেতে লাগেন। আর এদিকে ওমর বাচ্চাটাকে ধরতে যায় 2-3টা উল্টা খায়া জমিনে পড়ে যায়। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওমর মন দুর্বল হয়ে গেল, সর্বনাশ আজকে নাই তো ফাস্ট হয়ে গেল। এবার মনটা দুর্বল করে তরবারি কাঁদতে করে নির্বাচন তাও না হয় চলে যাচ্ছে। নাই কাঁদতে বলতেছে ভাই ওমর রে তুমি একটু দাঁড়াও, নবীজির কাছে যাওয়ার আগে তোমার নিজের বাড়িটাকে আগে তুমি সামলায়া। বলে কি হয়েছে? বলে তোমার বোন এবং ভগ্নে পতি কালে মার বিনিময়ে মুসলমান হয়ে গেছে। ওমরের ভাইরা আমার এমন রাগ হয়ে গেল, রাঙ্গা তরবারি নিয়ে এবার কোন ভগ্নিপতির বাড়ির দিকে বাদাম রওনা হয়ে চলে আসলেন। এবার তার বোন ফাতেমা কোরআনুল কারীম বাদাম তেলাওয়াত করতেছে। ওই ঘরের মধ্যে ছিলেন কোরআন দাওয়াত দিতেছেন, কোরআন শিক্ষা দিতেছেন রাসূলের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। এবার ওমরের কণ্ঠ যখন পাইলি কোরআন শরীফ পড়া বন্ধ হয়ে গেল। কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন সূরা তোহা। إنا أنزلنا عليك القرآن لتشقى জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার?
রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে কোরআন শরীফ কি যেন তেলাওয়াত করতেছে। ডাক দিয়ে বললেন, ঘরের ভিতরে ঢুকে দেখেন যে কি যেন লোক আছে। বোনকে জিজ্ঞাসা করলেন, আমি শুনলাম নাকি তোমরা কালেমার বিনিময়ে মুসলমান হয়ে গেছে। আমরা মুসলমান, তারাও মুসলমান। তাদের কাছে কোরআন ছিল, কোরআনকে তারা কোরআনকে তারা আঁকড়ে ধরেছেন, কোরআনের উপর আমল করছে। আমাদের কাছে কোরআন আছে, কিন্তু কোরআনের কোন আমল আছে নাকি? নাই। আগে দেখেন 20 বছর 25 বছর আগে কোরআন প্রত্যেকটা বাড়ি থেকে কোরআন তেলাওয়াত হতো। মুরব্বীরা, চাচারা, আমার সোনার মায়েরা, দাদিরা, নানিরা কি সুন্দর ঘন্টাগুলি দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। এই 25-30 বছর আগের ব্যবধানে এখন কি সেটা আছে? এখন কি মারা কোরআন তেলাওয়াত করে? কোরআনের উপরে মাদ্রাসা পড়ে গেছে, জাল বুনায় দিয়েছে। ময়দা কোরআন তেলাওয়াত করে না, শুধু দেখে জি বাংলা স্টার যাচ্ছে। কখন কোন সময় স্টার যা ভারতের এই যে স্টার এই নাটকগুলো দেয়, কখন দেয় ঠিক নামাজের টাইমে, যাতে মুসলমান মেয়েরা নামাজ পড়তে না পারে। সারাদিন স্বামী কাজ করে এসে, পরিশ্রম করে এসে যদি বলে বিবিরে চারটে খাবার দাও তাড়াতাড়ি, ও দেখো আমি স্টার যাত্রা দেখতে যাই রান্নাই করতে পারেনি, অপেক্ষা করো, গ্যাসে রান্না করতে একদম 10 মিনিটে রান্না শেষ হয়ে যাবে, সমস্যা নাই। স্টার যাত্রা শেষ হয়ে গেল, এখন কিছুক্ষণ পর আবার জি বাংলা শুরু হয়ে গেল। তখন বলে, কি বাবা তোমার এই নাটক দেখা শেষ হয় নাই? বলে শেষ তো হয়তো আরেকটা শুরু হয়েছে, এটি দেখি তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দেব। ওই সময় স্বামীর কর্তব্য কি জানেন? কি কর্তব্য? ওকে ধরিয়ে তোমার কি মা বাবা নাই? তুমি কোন মায়ের সন্তান, কোন মায়ের কন্যা? তোমার মা কি সেই আদর কায়দা দিক তোমারে পয়দা করে নাই? তুমি মুসলমানের মেয়ে হয়ে তোমার আদর্শ এটা হওয়ার কথা নয়। স্বামী যখন বাড়িতে আসবে, তখন স্বামীর কাছে এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? মুস্কি মুস্কি যখন স্বামীর সামনে যখন আসবে আর কথা বলবে, স্বামীর যে সারাদিন যে পরিশ্রম করে যে শরীরের যে ক্লান্তি হয়েছে, এই ক্লান্তি তার স্ত্রীর হাসির মাধ্যম দিয়ে তার সারাদিনের ক্লান্তি সব দুর্ভিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন কি আর মারা করে না, মুখ ঘুরিয়ে থাকে, সালাম দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়েরা স্বামী যখন আসবে তখন স্বামীকে সালাম দাও। স্বামী উচিত আগে সালাম দাও। তুমি বাড়িতে ঢুকতে স্বামী সালাম দেন, আজকে যা যদি বড় যায় সালাম দেন, আসসালামু আলাইকুম। বউ মিট 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 করে হাসবে, সর্বনাশ, কিন্তু কোনদিন এই সালাম শুনে নাই রে। এমন সালাম দিতেছে, কি ব্যাপার, কি তোমার মনের মত, কিন্তু ভালো পাইতেছে না।
সালাম দেওয়াতে সালাম দিলে রহমত শান্তি বর্ষিত হয়, স্ত্রীর উপর শুরু হয়ে গেল। আপনি সালাম দিলেন, সালামই তো দেন না আপনি, স্ত্রী তো মনে হয় কথা থাকবি, আর যখন মনের মতটা কি করে ভালো পাইতেছি না। এই সালাম একদিন না, প্রতিদিন যখন আপনি বাইরে থেকে ঢুকবেন, ঢোকার আগে আগে সালাম দিবেন না, সালাম আলাইকুম। এখানে বাইরে তাড়াতাড়ি দরজা বা ও আইসার মা তাড়াতাড়ি দরজা, আইসার মা শোনার পর চিন্তা করবেন আমার স্বামী এসেছে, ওরে সালাম জবাব দেব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসে স্বামী স্ত্রী যখন এই নবীর এই আদর্শ যখন মেনে চলবে, তখন দেখবেন এদের মধ্যে মহব্বত ভালোবাসার পয়দা শুরু হয়ে গেল। এই স্ত্রী স্বামীর খেদমত করবে এবং সেই সংসারে আল্লাহ রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে, সেই বাড়িটা বেহেশতের বাগান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা কি এখন আছে? আজকে যাই সালাম দিবেন, দেখবেন কি ফায়দা। কারণ দুনিয়ার কোন গানা দেখা এখানে যান তার হতো ঠিক, যায় খালি আপনার কি ভাব করেন না, নামাজ পড়ে বের হবে, নামাজ পড়ে যাবেন, নামাজ পড়বেন, স্ত্রীকে নামাজ পড়াবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ইমানদার, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটু থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জবান খুলে মুহাম্মদে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে চলবি চলবি তো না, শেষ করে দিই। আল্লাহ কবুল করে বলেন আমিন। ভাইরা আমার, এবার 100 উট পুরস্কারের জন্য আর 1000 স্বর্ণের বিনিময়ে নবীজিকে মারার জন্য দরবার নিয়ে বের হয়।